আচ্ছা ঠিক আছে, আপনারা সব চুপচাপ দাঁড়ান, এক এক করে ওই লাইন বাই লাইন সেবিক পাঠাও তো। ও কাকা, কে? মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার হবে। হাগো তুমি তোমার দুটো বিটি কিনে চলিস। কাকা তোমার বিটি গেলা দেখতে ভালো বটে গো। মাগি বললাম অত সাজিস না, আমাকে বিটি বিটিলে তো কে গোগলা কাকে বিটি বলছি? ওগুলা আমি বলছি আমি বিটি লই আমি। তবে কাকা বুড়ো বয়সে আপনার মরাইন্দু তো খুব লাফাইছে। আমার ইন্দুর মজেছে না জ্যান্ত আছে, তোর শালু দেখে গেছি। কাকা এই তুমি তোমার লাইনে যাও। বৌদি শালো লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে এই ভান্ডার দিয়ে তাকাইছে বৌদি শালা। এই ভালো আছো ভালো আছো। শালা লক্ষ্মী ভান্ডার লিখতে আমার লক্ষ্মী চলে যাবে নাকি দেয়া। যাকে এবার এক এক করে পাঠিয়ে দাও। আগে আমারটা তাড়াতাড়ি দিলে হইতো। এই বলো কি সমস্যা আছে? নাম কি, নাম কি? আমার নাম নাং মামু। কি বাবু? নাং মামু। অনেক বাবু শুনেছি, নাং বাবু প্রথম দেখলাম। শালার নাম দেখো নাং মামু। এই বাবু নাং ভরে হারি বাবা। আরে তা নয়, তবে ওর নাম হচ্ছে লাল বাবু, নাকের কথা হলে হয়। ও সেই জন্য বলছেন নান বাবু। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মাংকর। কোথা বাড়ি? কোথায় বাড়ি? মাংকর। শালা চুপ কর, মেয়ে ছেলে আছে। শালো ভাষা দেখো দেখিনি। ঠিকই বলছে। ভাগ্যে তোর নাম হলধর হয় নাই। শালা হলধর বলতে কি ধর বলে দিতি। ও তাহলে মন কর। তা তুমি করো নাকি, তোমার কর্ম কি, কি করো? আমি হোল বানাই। কি বাজাও? কি বাজাও? আমি আপনার হোল বানাই। আমার বাজাও, নিজের বাজাও। এর এই সমস্যা সমাধান হবে কেন? হবে, এর এই হবে। ও বাজানো বন্ধ হবে। না না, ওকে ওকে ভাতা দেওয়া হবে। ও সরকার থেকে ঢোল বাজায়, ঢোল ঢোল ও ঢোল। তুই বাহিনী শোনাও দেখিনি। এখানে হবে না, আমার মাল ঘরে আছে। ও তোমার হন ভাড়ে রেখে দিয়েছো। তাহলে তা তোমার হনটা সমস্যাটা হন্যে কি? করে আনতে পারো না? দেখে তো বাড়ি বাজাই তা কোথায় এলাম রে ভাই। তাহলে হচ্ছে বাদ্যশিল্পী, ঠিক আছে, তোমার কাগজ জমাটা কি সমস্যা, কি সমস্যা কি? সমস্যা বলতে আমার বউ বাড়িতে থাকে না, আচ্ছা যা। মিটিং এ নাই, হ্যাঁ আমাকে রান্না করতে করে ফাইন হয়। আচ্ছা, এই সমস্যার সমাধান করতে হ্যাঁ, হবে। রান্না না করলে আমার বউ এসে গেলামে। তোমাকে তাই থাকা তো যাই ভালো। ওরে বাচ্চা, ও তুমি রান্না না করলে তোমার বউ তোমাকে মারধর করে, এই হ্যাঁ। তো? এই সমস্যার সমাধান করুন। আরে গ্রামে পার্টি অফিসে যাও। দিনে মারবে না। মারবে না, পার্টি মারবে না। তোমার না। বউ ভালো জি, তাই পার্টি কিছু করবে না। ও তোমার বউ বোধহয় পার্টি করে, তাই তো? হ্যাঁ। পার্টি অফিসে যায় হ্যাঁ আর তোমাকে কথা শুনছে না। না, ঠিক আছে, তার জন্য থানায় গিয়ে কমপ্লেন করো। মারবে না। হ্যাঁ আ- আরে আমার আমার বাড়ি বাড়ি বাঁচিয়ে না। দিও। আমার বাড়ি সেইখানে আমার বাড়ি বাঁচিয়ে দিও সন্ধ্যে বেলায়। তোমার বউকে ঠিক করে বাড়ি বাড়িয়ে দেবে। সালান হনে মানাই না। বাদ্যশিল্পী অনেক শিল্পী দেখি। কি হলো? আরে কি হয়েছে? যা, মাজা কটকট করছে। কি হয়েছে? কি বলবো স্যার, লজ্জাও লাগছে বলতে। লজ্জা নাই, দুয়ারে সরকার, যার যার সমস্যা বলতে পারো। লজ্জা নাই, বলো বলো। মানে আমার 11 মাস হয়ে গেল স্যার। 11 মাস কি হয়েছে? বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা? বাচ্চা 11 মাস আছে। 11 মাস আর মাস 5-6 থাকুক। পেট বেরিয়ে গেছে স্যার। শীতের ভয়ে বেরোইছে না। ছোটা তুই চুপ করবি? আমি তো লেপের ভেতর শীতের ভয়ে বেরোই নাই। ছোটা চুপ করবি? আমি চুপ। আবার বসিয়ে দেবো, না ঠিক আছে। বলতে দিবি। বলুন। বাবারে বাবারে পড়ে গেছি। তাই এলাম স্যার আপনার
আমার আমার ব্যবস্থা করে দিন আরে স্যার। আপনার ব্যবস্থা আমরা কি করে করব? না না আপনারা কি জন্য এখানে কি পঞ্চুল গুইতে বসে আছেন? এই ও সমস্যার সমাধান করবে ঢোল দিয়েছে। আপনারা দুয়ার সরকার বসেছেন হ্যাঁ। আমাদের সমস্যা মিটাতে। হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। আরে! বাবা গো, এই সমস্যার সমাধান হসপিটালে যান। শোনো, কেন হাসপাতাল যাব? হ্যাঁ? আপনারা কি করতে এসেছেন? কি সমস্যা বললাম বলুন? বাবার যে আচ্ছা ঠিক আছে, আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। ও আশা, হ্যাঁ করবে। আশা কর্মীদের কাছে কর্মী। যান, আপনার সমস্যার কথা বলুন। আশা করে বসে থাকবেন, ও বাচ্চা উপর দিয়ে চলে গিয়ে প্রতিভা হবে তো পুরা উঠো জন্য হবে না নিচে রে। দিয়ে বেরোবে না। যা বলে হাতির বুড়ো বয়সে বাচ্চা। যাও। তবে শোনেন, আপনার এই কাগজপত্র আমরা জমা নিলাম, আপনার বাচ্চা হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আমাদের সরকার 5,000 টাকা ঢুকিয়ে দেবে। তাই হবে স্যার। এই ব্যবস্থাটা করে আসি স্যার। যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। হলিস করুন। যাও, আবার আশা কর্মীর কাছে গেয়ে যান। জোলাপ খেয়ে লাও গা। হাগার সঙ্গে ছেলে বেরিয়ে যাবে। স্যার, হ্যাঁ? আমার একটা বড় সমস্যা হয়েছে। কি কি হয়েছে? সমস্যা? এই সমস্যা কিন্তু সমাধান আপনাদের করতে হবে। কি সমস্যা? এই দেখেন, ওই দেখি নামের ভুল আছে। কি ভুল? এই দেখেন, আমার নাম হচ্ছে শান্তি, লিখেছে দেখেন। শান্তি আপনার নাম, কিন্তু তালবেশ্য জায়গায় শান্তি জায়গা বললে হারি কম্পিউটার রে ভাই। তোমার ভালোই হয়েছে। এই ছোড়া, এই তুই কি? কথা বলছিস কেন? না না ওই যে ওরা বলছে তো। কথা বলার জন্য এরা আছে, তুই কেন কথা বলছিস? না না বলে অনেক দেখেছি, হ্যাঁ, তবে তোমার মতো দেখি নাই। এই আমার মধ্যে কি দেখিস নি? ওই যে এই ছোড়া, কে? আমি না এই নামটা ভুল আছে, দেখতে পেয়েছি না? সেটা বলছি। সরকার থেকে আপনারা এসেছেন। হ্যাঁ। হ্যাঁ, আমরা কত কাগজপত্র জমা দিলাম, আপনারা ভুল করবেন না, শিক্ষা সাথে আমরা সমাধান হবে, সমাধান হবে, আচ্ছা চিৎকার সমাধান করুন। হয়ে যাবে, জমা আপনার কোনো হ্যাঁ। চিন্তা চিন্তা নেই। নেই। কাগজ জমা নিয়েছি, এসে ঠিক করব। কোর্টে গিয়ে একটা এফিডেভিট করে নিয়ে এসে তোমার নাম এই হ্যাঁ। আমার দান ও দাও, ও মেয়ে ছেলে কাকে দাও শালা ফচকে। না গো, হ্যাঁ? ওদের আগে আমি এসেছি ভোর বেলায়। ভাই লাভ তুমি নাও। স্যার, হ্যাঁ বলো। শালা কান ফাটিয়ে দেয় দেখ। দেখেন কি? দাদা, বউ নাই, বউ পালিয়েছে। হ্যাঁ, আমার বউটার লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে না। দেখেন নামে এক জায়গাতে ভুল। আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ দেখেন কি ওই করেছে দেখি, দেখি, দেখি। দেখেন, হরিদাস পালের জায়গায় কি করেছে দেখেন। হরিদাস পাল হয়ে গেছে। যা তুমি তো তলাতে ঢুকে পড়েছো গো। তোমার তো ভালোই হবে, তোমার আর ঠান্ডা লাগবে না। কেন কেন? লিখেছে হরিদাস পাল, হয়ে গেছে হরিদাস। তোর তার চেহারা ওই বটিস তুই শালা। বেরো 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 বেরো। ঠিক আছে, নামটা সংশোধন করে দিচ্ছি, কাগজ জমা নিলাম। ওই পালটা ঠিক হবে তো? হবে হবে। আচ্ছা আচ্ছা। না পাল ঠিক করার দরকার নাই, হ্যাঁ? ওই থাকুক। লোকের ডাকলে বলে অমুক। যা। এই কিন্তু তোমার বউ কোথায়? বউ পালিয়েছে। কাগজ জমা দিতে এসছো, বউ কোথায়? বউ পালিয়েছে। কিন্তু বউয়ের যে সই লাগবে, বউ ছাড়া তো হবে না। এই এ বউ ছাড়া এটা কি করে হয়? বউ ছাড়া লক্ষ্মী ভান্ডার হবে? তাহলে বইয়ের লক্ষ্মী ভান্ডারটা আমাকে পেতে হবে না? এই ছাড়া তা তোর বউ কই পালিয়ে গিয়েছে তো কি করবে? পালিয়ে কার কাছে গেছে? কোথায় গেছে? বাপের বাড়ি? বৌদি, বৌদি, তারপর কি আছে? পানি দাও। লাল পানি বিবি, তুই কি লক্ষ্মী ভান্ডার লিবি? সন্ধ্যেবেলায় আমার বাড়ি যাবি। স্যার, হ্যাঁ বলো। আমার একটু শিল্পী কার্ডটা করে দেন, একটু গান করি, আমি বাউল গান করি। বাউল গান করো? হ্যাঁ। কই দেখি বাউল গান। স্যার অডিশনটা নিয়ে নেন। আচ্ছা কয়টা গান করো শুনি। গান করব? বাউল গান তো। কত ভালোবাসি তোমাকে, আমার মনের বেদনা
কত ভালোবাসি যে এ, ছাড়। তোমার। এই যে বাউল গান, এ তো বাউল গান, আরে কি গান? বাউল গান আমার কাছে শোন। এ এখনকার বাউলে এরকম হ্যাঁ, ওই বাউলটা বাউল নয়, কোনটা বলো 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 শুনে নাও। বলো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ভুং ভুং ভুং। বন্ধ করো তোমার অডিশন নিতে আসি না আমি ওর অডিশন। আচ্ছা ঠিক আছে, তুমি যা শিল্পী পদ হয়ে যাবে, কাগজ জমা দাও, স্যারকে জমা দাও। কোনো অসুবিধা নাই, তুমি যাও। এবার আমাদের এসো এদিকে এসো। স্যার, এই, আমার নামে ভুল আছে। তোমার নাম ভুল, তোমার কি নাম? আমার নাম হচ্ছে মধু, এখানে কি লেখা আছে? মধু, তোমার পুঙায় মধু আছে না মুখে মধু আছে? মধু তোমার চাকটা কয়? ওই গাছে লেগে। ও, তা তোমার কি সমস্যা? মধু ওর নাম, কিন্তু এখানে হয়ে আছে কি ছাহা, মধুর জায়গায় চদু। চদু চদু। এই চুপ করো না, সংশোধন করতে হবে। ঠিক আছে। স্যার হয়ে যাবে সব। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ, সংশোধন হয়ে যাবে। যাও চলে যাও। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল সোনার দে-। এই যে হ্যাঁ? এ, কি হলো? এগুলো কি করছে রে? এদিকে এসো। হায় আল্লাহ! তোমার আবার কি হইলো? কি হলো? এ গোলাম বেটা চুপ কর। হায় আল্লাহ! আল্লাহ কি করবে, কি হইলো? এই তুই চুপ কর গোলাম বেটা। আল্লাহ রে! কি আরে হইলো? কাঁদছো কেন? কি ব্যাপারটা বলো। স্যার, আমার স্বামী চেন্নাই কাজে গিয়েছে, এখন আসে নাই স্যার। তোর স্বামী হ্যাঁ, স্যার। আমরা কি করবো? আরে স্বামীর নামটা কি? কালো শেখ স্যার। কালো শেখ। হ্যাঁ, হাই কালো রে, কালো রে, আমার গুদা গেলি রে। কালো আই বাড়ি দুধ তুলে পড়ে গেল রে, এই দুধ খাইয়ে নিবি রে কালো রে। আই কালো রে, তুমি তো ধনে পাতা চাটনি খুব পছন্দ করতে গো। এখন তোমার ধন্যবাদ লোককে ধনে মুখে লাগিয়ে আছে রে, শালা কি জ্বালাই পড়েছি রে বাবা। ও চাচি, হ্যাঁ চাচি, হ্যাঁ গোলাম বেটা, আমি যাচ্ছি লাগছি। আমার কত কি বলবো? আমি একটু সিঁড়ি দিবি মতো বললো। ভাবি বল, ভাবি ভাবি, শ্রীদেবী ভাবি। আর একটু ব্যবস্থা করে দেন স্যার, আমার স্বামীকে স্যার। আরে ওই কালো শেখের কাগজপত্র এটা। হ্যাঁ, এক কাজ করো, তুমি গিয়ে থানায় ডায়েরি করো, মিসিং ডায়েরি, তাহলে কালো শেখকে টেনে নিয়ে এই, আসবে। থানায় যেতে পারলেও তো থানায় যেত, আপনাদের কাছে কি কয় তাই? বল ভাই বল। আমার ভাই বললো না চাচি, আমি তোমার ভাই হয়। চাচি বলো ভাই। ক মাস হলে গিয়েছে? 4 মাস হয়ে গেল ভাই। 4 মাস? এদিকে একজনকে ধরলি যাও, কাকে নিয়ে যাও ভাই? ভাই সামনে এনে দাও, নাহলে তোমরা কেউ থাকো। চলো চলো সব ব্যবস্থা হবে, তুমি থানাতে ডায়েরি করো, যাও থানা কাগজ নিয়ে যাও। এইবার ফাঁকা মাঠ। এইখানে ও চলে স্বামী, হ্যাঁ। বলছি আমি যাই। এই, বেশি পাক্কা মানে 3 টাকার পুলিশ 4 টাকার ফোন বাং করি না, আমাদের লাইন আমরা বুঝবো নাকি? আমি যাই আগে। চাঁদ সামলে রাখো জোছনা কি মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারি, লক্ষ্মীর ভাঁড় যেন উড়ি আমার ঘরে ঢুকি। যাই। ভদ্র ভাষায় বলবে কি রে? আসো। স্যার, বলছি আমি এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। ও আচ্ছা, দেখি কাগজপত্র। কাগজপত্র, হ্যাঁ। কাগজপত্র ই করা আছে, সব কিছু আছে। নাম ঠিক তোমার আছে। সর্বাণী মণ্ডল, আগে হ্যাঁ। স্বামীর হ্যাঁ। নাম হলধর মণ্ডল, এই তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী কার্ড, হ্যাঁ পিতৃ পরিচয়ের প্রমাণপত্র সব আছে। আগে হ্যাঁ। স্যার এটা সবই আছে, দেখুন তো ঠিক করা যাবে কিনা, হবে কিনা।
হ্যাঁ এই তো লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে, সব ঠিক আছে তো, কোনো আমার সব নেই। ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, মাগি দণ্ড সব ঠিক আছে, সব ঠিক আছে। সব সব ঠিক হয়ে আছে। যাবে দণ্ড হ্যাঁ, হয়ে যাবে। আরে প্রণাম কেন? আরে আরে বাবা, আরে বাবা, প্রণাম করতে হবে না। মাকে একটা ট্যাং বাদ চালু গেল। হয়ে যাবে। ওই আমার ট্যাংটা বাদ গেল, তোমাকেও করবো আমাকে করতে হবে না। আশীর্বাদ করি, ভাঙলি বেঁচে থাক। তারপর কাজ আছে। এ মাগি কাটতে গিয়েছে, 1000 ঢুকে গেল বলে কথা। হ্যাঁ আর তুই কে করছিস? কি বলবো সরকার দুয়ারে সরকার করছে এমনি, হ্যাঁ একবার টাকা ঘরে লিয়ে রেডি রে, আচ্ছা দিয়ে চলে যা। হ্যাঁ এই যে এই দেখছি নাকে বেকা চশমা চোখ, হ্যাঁ লাইনটা ভালো কর গো ওই ভদ্রলোকের সঙ্গে। কি বলবো গে বলবি হ্যাঁ এই যে কত ধাক্কা ঢুক্কু দিলে হবে না, মাগি ধাক্কা দিলে কিছু দেখতে পাবে। এমনকি গিয়ে এই যে বাবু আমার লক্ষ্মীর ভাঁটটা, লক্ষ্মীর ভাঁড়লি থেকে ভাঁট দুটো কাটু লড়িয়ে লড়িয়ে দেখাস, তবে ভাঁড় হবে। ওইটা বলতে হবে না, এক্ষুনি যাচ্ছি ওই বাবুটার কাছে হ্যাঁ এই বাবু আরে হ্যাঁ বলুন, এই যে বাবু হ্যাঁ বলুন। আমার লক্ষ্মী ভাতটা একটু করে দিন না আরে লক্ষ্মী ভান্ডার করে দেবো বলে তো হবে না, কাগজপত্র দিতে হবে। করে দিন তো আরে কাগজপত্র দেন না। অত জোরে দেই না, ঠেকে গেলে ভাঁড় ভেঙে যাবে। এমন করে দেখাচ্ছি মনে হচ্ছে এই ভাই, তুমি এখানে কি করতেছো? আগে ওই ভাঁড় ভাত তোমার হবে না। ওদের হবে, আমি বই দিয়ে যাবো। আচ্ছা, রাস্কেল। আপনার নাম গুণমানী মণ্ডল, হ্যাঁ বাবার নাম হ্যাঁ সীতানাথ মণ্ডল। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনার স্বামীর নাম কই? আরে আপনি যে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা নেবেন, হ্যাঁ তার জন্য আপনার স্বামী নাম, আপনি বিবাহিত না অবিবাহিত? আরে আমার বিয়ে হয়েছে তো, আমার স্বামীর নাম আমি জানি তো। আরে কাগজ বলছে কই? আরে আমার স্বামীর নাম আমি বলে দিচ্ছি, স্বামীর আপনি নাম বললে করতে তবে না, না। তবু কইয়ে দেয়। বলে দিন, জানে না তো বলে স্বামীর দিন। নাম করতে না, তবু কইয়ে দেয়। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। হ্যাঁ? কি? ধন্যে গোবিন্দ, ধন্যে গোবিন্দ। এই রাস্কেল, তোমার ফাঁসি হবে। গোবিন্দ লয়, তাহলে ধন্য গোবিন্দ মণ্ডল, নাকি আমার ধন্য গোবিন্দ করি। আমার স্বামীর নাম শুনলেন তো, ধন্যে গোবিন্দ, ধন্য গোবিন্দ মণ্ডল। ধন গোবিন্দ মণ্ডল। আরে যে গোবিন্দই হোক, আপনার এই কাগজে কিন্তু তার নাম নেই। কাগজে নেই? অতএব কাগজে যখন নেই, হ্যাঁ। তখন আপনার লক্ষ্মী ভান্ডার হবে না। সেটা আধার কার্ডে নেই? না কোথাও নাম নেই। আরে আধার কার্ডে যদি না থাকে হ্যাঁ, কোনো চিন্তা করার দরকার আরে নেই। স্বামী নামটা ঢোকা যাবে তো। আরে আধার কার্ডে দরকার কি, আমি অরিজিনাল স্বামীকে দিচ্ছি, আপনি ঢুকিয়ে নিন। কি মাথা খারাপ মহিলা। ঢুকিয়ে আরে, নিন। আরে করছি। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তা হয় নাকি? অরিজিনাল সামিলিও হবে না, না, এটা কেন হবে না মশাই? কাগজে প্রমাণ দিতে হবে। কি কাগজ প্রমাণ? কাগজে প্রমাণ দিতে হবে যে গুণধর মণ্ডল এখানে হলধর মণ্ডল, আপনার কি নাম, কি ধন নাম? গোবিন্দ মণ্ডল আপনার নাম, তাই তো? এখানে ধন ধন গোবিন্দ গোবিন্দ। মণ্ডল নাম থাকতে হবে। এই নাম থাকতে হবে না, নাম নাই, নাম না থাকলে আমি তো আছি। আপনি হ্যাঁ, আছেন মানে? আমার স্বামী অরিজিনাল আছে, ঢুকিয়ে Original? নিন। অরিজিনাল এই স্বামী এই দেখাচ্ছি চাও তো। আমার বউ, চাও আমার বউ। আপনি 4-5টা বিয়ে করে এখানে চলে আসবেন, আমি- আর সম্ভব নয়। এই টাকাটা সরকারে তোমার বাপের দেবে নাকি? হয় সরকার কি দেউলিয়া হবে নাকি? এই তাই বলে হবে নাকি? এই লোকটা ভালো নয়, হ্যাঁ। এই লোকটা একবার ভালো নয়। এই কটাপাড়ার লোকটা হ্যাঁ। একবার ভালো নয়, ছোট ছোট চুল। শোনো, এর কাছে হয়নি তো, হ্যাঁ। ওই চুল কুমারের কাছে যাবো। চুল কুমারে বড় বড় চুল, ওর কাছে গিয়ে ঠিক হয়ে যাবে। যা, যা, যা। স্যার, হ্যাঁ? এই যে বড় বাবু, এই যে বড় বাবু, আমি বড় করে টাকাটা ঢুকিয়ে দেন। আর বলবেন না, ওই স্যার বলছে পারবো না, হ্যাঁ। কিছু নেই। হ্যাঁ। কিন্তু বড় বাবু, আমার এইটা করে দিতেই হবে। একবার করে আমাকে দিন, আমি আর আসবো না। আপনি বড় বাবু, একবার করে দিন। আরে কি করবো? একবার করে দিন আমাকে, কি করে দেবো? একবার করে দিন না। ওই বাবু বলছো না না, করতে লক্ষ্মী পারবো। লক্ষ্মী ভান্ডারটা করে দেন। হ্যাঁ, করে দিন, একবার করে দিলে ক্ষতি নাই তো। হবে না, হবে না, হবে না। হবে। এই- এই বাবু দেখ,
হবে না, পারবেন না। না পারবে না, দুর্বল। ওই যে আমি পারবো না, দুর্বল। কেন আপনি লিখতে পারবেন না? না ওইখানে যাও। বাবু হ্যাঁ দেখুন, ওই বাবুরা বলছে করিয়ে দিতে পারবে না, বলছে আমি দুর্বল। না, কাগজ চিহ্ন দিলে কি করে আপনি একবার করিয়ে দিন না। হবে না তো। আপনি একবার বললে দিলে হয়ে যাবে তো। বড় বাবু আছে। না আমার আপনি করে না, বল দিন। একবার করিয়ে দিন, একবার করিয়ে দিন, আমি ছাড়বো না আপনাকে। আমি বললাম, আমি করতেই হবে আমাকে। আরে এ পুলিশ, এ কি করছিস? না তোমার বউটা ভালো। হ্যাঁ? হবে, লক্ষ্মী ভান্ডার হবে। হবে হবে। হবে তো হোক, মাগি হবে তো হোক। করিয়ে দিন, একবার করিয়ে দিন, স্যারকে বলে করিয়ে দিন। আচ্ছা আপনারা ঝামেলা করছেন কেন? আমি তো বারবার বলেছি যে ঠিকঠাক কাগজপত্র যদি না হয় তাহলে হবে না। যা, স্বামীর নাম নাই মাগি, ওটা তোমার দোষ তো। আর আধার কার্ডে স্বামীর নাম নাই। তা আমি কি করবো? আধার কি করতে হবে আপনি না? মনে হয় বিয়ে করার আগে আধার কার্ড ঢুকতে পারেন? আধার কার্ডে স্বামীর নাম নয়। তবে? তোমার একটা বইয়ের আধার কার্ডে স্বামীর নাম আছে, একটা বইয়ের আর হবে না। শোনো তাহলে বলি, হিন্দু ধর্মে দুটো বউ গ্রাহ্য হয় না, সরকার গ্রহণ করবে না। একটা বউ হচ্ছে তো যাকে প্রথম বউ যেটা সেটাই সরকার গ্রাহ্য করবে, তাই ওরই লক্ষ্মীর ভান্ডারে বউর হবে না। আমার হলো না তো তোমাকে আমি ছাড়বো? তোমাকে তো আমি ছাড়বো না, পরে দেখছি। আগে তোমারটা জানাও, তোমারটা কি করবে, তারপরে তোমার ব্যবস্থা। এই যে আমারটা, কি আমার বয়স্ক ভাতা, কত বয়স? এই 13 বছর। 13 বছর তুমি এসছো বার্ধক্য ভাতা নিতে? 13 বছর বয়স। 63। 63, হ্যাঁ 63 বছর। 63 ইয়ার কি করার জায়গা নাই। দরখাস্ত করবে, আগে হয়ে যাবে। কাগজ মাগজ নাই, কাগজ নাই? এখনই দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হবে না। এ না, টাকা আমাকে বড্ড দিবি। ঝামেলা করছে। না টাকা ওই তুমি যাবে এখান থেকে। না, আমাকে টাকা দিতে ক্ষমতা কাগজ জমা দাও। দিদি ভাগা। যাও, পরে দেবো তোমাকে। যাক, চলুন। অফিসার, তাহলে আমাদের ডিউটি শেষ, সময়ও শেষ হয়ে গেছে, আমরা চলে যাই। চলুন স্যার। আর জনসাধারণের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, আপনারা দুয়ারে সরকারে যাবেন, কিন্তু ঠিকঠাক কাগজপত্র প্রমাণপত্র নিয়ে যাবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। চলুন দরগাবু, আজ চলুন। এই, ওরে বাবা রে, আধার কার্ডে, ওর আধার কার্ডে তুমি আছো, আমার আধার কার্ডে ঢোকনি কেন? এইটা তোকে আমি হ্যাঁ? না মনে করে বুককে পা দিয়ে চেপে মেরে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ? লক্ষ্মী ভান্ডার দিলাম না। ওরে বাবা রে, মেরে ফেলি গো, ওগো মেরে ফেলি গো, ও মারে, ও মারে, ওরে বাবা রে, বাবা রে, ও বড় দিন, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। ও মারে, মাকে ফোন করেছিলাম, একটা তাল দিয়েছে, তালটা ফুলুরি করে খাবো, অনেক দিনের আশা, সেই আশা আজকে আমার পূর্ণ হবে। ও মারে, দেখেছো বুড়ো উলা উঠো একবারে কালো পুঙ্গাটা বার করে শুয়ে আছে। হ্যাঁ, তাহলে এই কি আর তাল ফুলুরি খেতে ভালো লাগে? এই তাল ফুলুরির মারি আমি আর পোঁতে লাগিয়ে চলে যাবো। ওরে বাবা রে, ওরে হেগে ফাইলাম নাকি রে, খালা পঞ্চা ভেজা ভেজা লাগছে। ও ছোট বউ, কোথায় যেতে হবে? ও বউ, রান্না চাপাবো। হ্যাঁ, না, আমি কাউকে ইস। কি হলো? ও বাবা রে, কেমন করে পড়ে আছে। ওরে পুলিশে মেরে হাঁকিয়ে দিয়েছে। ওরে বাবা রে, না মনে হেগে ফেলেছে গো। হ্যাঁ, এই ওলা উঠো, হ্যাঁ। যা জল ছচ করে শোকা। আমি উঠে দেখতে পারবো না রে, কি? পুলিশে যা মেরেছে, তুই আমাকে ধুইয়ে দে বাড়িতে রে। বাবালো, হ্যাঁ? কি আমার স্বামী, কি আমার চেদারা, তার আমি ধুইয়ে দেবো। হ্যাঁ, ওলা উঠো, আমি গু ধুইয়ে দেবো না। ওই গু আমি ঘোচাবো, হ্যাঁ। আমি পারবো না। হ্যাঁ। শোনো, ওই গু যদি ঘোচাতে হয় তুমি নিজে ঘোচাও গা। না মনে মনে হচ্ছে আমি বুককে পা দিয়ে মেরে দিবো। তুই অমনি করে মারছিস, হেগে দিয়েছে বুড়ো মানুষ,
তা তো গুটা যদি ধুয়ে দিবি তো কি হবে লো? স্বামী তো। বললো অত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না লো। কেন লো? অত স্বামী ভক্তি দেখাতে পারবো না। হ্যালো হেগেছে ওইটা আমি ধুতে যাবো কি হবে? গন্ধ লাগবে, ছি বাবা রে, একবার পাত লাগো। হ্যাঁ রে, স্বামীর গু যদি না ধুতে পারিস হ্যাঁ। তাহলে স্বামী স্বামী কি করে করিস? স্বামী স্বামী আর বলিস না। তুই পারবি না তো কি হয়েছে, আমি ঠিক ধুয়ে দেবো। তুই ধুতে পারবি? হ্যাঁ ধুয়ে দেবো। কি রে, যদি ভাবি যে ওই গু একবার চেটে মেরে দিতে, আমি তাও খেয়ে নেবো। কি? তাও যদি না হয় কি করবো জানিস? কি করবি? ওই গু একবারে বয়েনে ভরে তুলে রেখে রোদে দিয়ে একবার আচারের মতন একবার চেটে খেয়ে নেবো। তাই নাকি? হ্যাঁ রে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, একবার গু খেয়ে দেখা। আমার স্বামীর আবার গু খেতে পারবো না? আমার স্বামী বলে কথা, আমি এই বাড়ির বড় বউ, গু খেয়ে দেখাবো। আমার দেখ, কই দেখি, দেখতে পেয়েছিস? দেখি, এই দেখ। কই জিভ বার কর, দিচ্ছে হ্যাঁ। দেখা। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ওকে ঠাড়ো কর, দিওর পাছাতে যেই কটা গুল লেগে আছে একে চেটে খা, তবে তো বুঝতে পারবো। ও তো তাও বিশ্বাস হচ্ছে না? স্বামী একবার ওটো তো। আরে আমার শর্মা, দেখ। আরে তুই আমার পায়খানা চেটে খাই দিলি। খাবো না? তুমি আমার স্বামী বলে কথা, কত বছর আমাকে বিয়ে করে তুমি আমাকে কি যন্ত্রণা দিলে ওই ছুরিটাকে বিয়ে করতে, তোমাকে আমি কত ভালোবাসি। তোকে আমি কত মার মেরেছি রে, হ্যাঁ। একদিনও খাবার দিই নাই, না। তুই না খেয়ে থেকেছিস, হ্যাঁ। আর তুই আজ আমার পায়খানা খেলি। খাবো না বলো। হ্যাঁ বেরো, কে বেরোবে? যাচ্ছি মাগি বেরো, কে বেরোবে? তুই বেরো। আমি বেরোবো না। আমার বড় বউ আমার পায়খানা চেটে খাইলো, আর তুমি আমাকে হ্যাঁ না, মানে পাইকার আবার চেটে খাওয়া হয়? খাইলো না, হ্যাঁ। আমি নিজে দেখলাম। বেরো ও তোমাকে কাছে পাওয়ার জন্য করছে। বেরো 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 বেরো। আমি বেরোবো না। তুই যদি হ্যাঁ আমার এই পায়খানা হ্যাঁ। খাইয়ে দেখাইতে পারি, তাহলে জানবো তুই আমাকে ভালোবাসি। বলো, বলো, ছি, 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 ছি। আমার স্বামীর দরকার নাই, আমি পায়খানা খেলতে পারবো না। ওরে বাবা রে, মারবে না। ঠিক করেছে। ধুতে পারবে না, খেয়ে দেখাতে পারবে না, স্বামী স্বামী মাছে ফুক ফুক করে খানা দেবে। তুই আমার পায়খানা খাইলি না। খাবো না বলো। তুমি ওই অবস্থায় পড়ে আছো, তুমি আমার স্বামী বলে কথা। পারা নেই গুলো দেখো গো, এমন বউ কারো আছে নি দেখো, পায়খানা যেটি খায় এমন বউ আছে। চল তোমাদের চলো। তোমাদের যে উপরে সারা রাত হ্যাঁ গো, রান্না করেছি, তুমি দুটো ভাত খাবে। চল। আনন্দ করবো, আনন্দ করবো। চল। চলে গেল, গাটা আমার চলে গেল। আমাকে কি এই সংসারে থাকতে দেবে না? আমি থাকবো না। ওই বুড়ো উলাউটো গুখে করবেটা সব্যনাশীর বেটা আমার জীবনটাকে শেষ করে দিল। হ্যাঁ, কোথায় এক গেড়ি পাড়া মাগিটাকে আমার ঘরে ঢুকিয়ে দিল। সে কি বলবো গো, আমি কি দেখতে খারাপ? আর সেই সতীনের ঘর করে করে আমার জীবনটা চলে গেল। আজ আসুক, আমার ঘরে যদি একবার ঢোকে। এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে কইল? এত গরম হওয়া তো উচিত নয়। কই গো শর্মানি, যদি আমার ঘরে একবার ঢোকে, হ্যাঁ। সেই বুড়ো উলাউটোকে একবার ফাটা বাচ্চার মতো একবার ফাড়ে একদম ইয়ে করে দেবো। আমার কেন? বউ নাম শর্মানি, আমাকে কি সম্মান দেয়, সম্মানটা দেখে লাও শুধু। বলি কই গো শর্মানি। এই তো মনে হচ্ছে ওই এসেছে। না, ঝগড়া করব না, কারণ স্বামী এমনি আমার কাছে থাকে না বাবা। আমি ডেকে নিয়ে আসি, দিয়ে কি বলে শুনি। কই গো? হ্যাঁ গো, যাই যাই। দাঁড়াও। কি গো? হ্যাঁ স্বামী, কি কি দেখলাম নি করে? ছোট বউ ঘর আছে নাকি দেখলাম। ওর মায়ের শরীর খারাপ, ছোট বউটা গিয়েছে ওর মাকে দেখতে, সেই ফাঁকে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তুমি আমার শর্মানি যতই হোক। দেখো, কে? তুমি আমার কাছে এসেছো, হ্যাঁ। কোথায় ওই ছুরিকে তুমি দেখবে, তারপরে আমার কাছে আসবে, তুমি তার কথা শুনবে, তারপরে আমার কাছে এসে
এসে মিশবে ওই সব হবে না। কেন কেন কেন? সে চলে গেছে, তুমি ঠিক আমার কাছে চলে এসেছো। এমনি বিয়ে করেছি আমি বাঁচা মাগি। তোর ছেলে হয়নি বলে আমাকে আরেকটা বিয়ে করতে হয়েছে। তো বাঁচা, তোর মাও বাঁচা। এই, একদম আমার মাকে বাঁচা বলবে না। কেন? কেন মানে? আমার মা বাঁচা? আমার মা যদি বাঁচা হলো আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে। আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। পঞ্চায়েতের মাল? হ্যাঁ। পঞ্চায়েতের মাল নয়, তবে আমার মায়ের অনেক ছেলে। তাই নাকি? হ্যাঁ। কটা ছেলে রে? আমার মায়ের না থেকে থেকে না মানে গুনে গুনে কম করে না হলো 18টা ছেলে। কটা? 18টা গন্ডা। তোর বাবা বেঁচে আছে? আমার বাবা বেঁচে থাকবে না? আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাজুরি লোড করে দিস। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইতে আনলোড করে দিস। বটে বাবু, তোর মায়ের আর তোর একটা হচ্ছে না, তোর একটা ছেলে হচ্ছে না। এতদিন তোর কাছে শুয়ে থাকা মানে ওই বাঁধের গায়ে পড়ে থাকা। হাকো একটা ছেলে হইল না গো, কুকুরের কাছে শুয়ে থাকলে 15 ঘন্টা হইতো। তোমরা হেঁচো না, কালো মাসি তুমি হেঁচো না। এ মাকে চরিত্র এমন গো, শুয়েই থাকলাম, ছেলেই হইল না। এখন একটা গোটা 12 ছেলে হইলে কত লাভ হতো জানিস? তুমি শুয়েছিলে আমার কাছে? এই সেই দিনে রাতে তুমি শুয়েছিলে, আমি কি ভেবেছিলাম জানো? কি মনে করছি? কি ভাবলাম, আমি হচ্ছে রাত হয়ে গেছে, শীতকালের রাত, স্বামী মনে হয় নিশ্চয়ই এবার রাতের অর্ধেক রাতে রাত 12টায় উঠবে। সে মা, আমি উঠলাম, উঠে দেখছি তুমিও উঠবে, দিয়ে তোমার প্যান্ট জামাটা খুলবে, আমিও কাপড়টা খুলে দেবো। আচ্ছা ওর ছেলে হর আমি ল্যাংটাই দাঁড়িয়ে থাকবো। এই কেমন নোংরা মেয়ে দেখো। কি মনে আশা, ও প্যান্ট জামা খুলে দেবে, হ্যাঁ। আমিও কাপড়টা খুলে দেবো, দিয়ে দুজন না। আমি খারাপ বলিনি গো। তা কি বলছিস তুই? আরে তুমি প্যান্ট জামাটা খুলে দিয়ে হ্যাঁ। আর আমিও প্যান্ট জামা খুলে দিয়ে চান টান করে ছেলে নিয়ে কান্দে বেড়াইতে যাব। ছেলে কান্দে করে বেড়াইতে যাব না গো, ও এখনো ছেলে হয় নাই। না আমি মুখে ছেলে হয়ে তো চান করি ঠাকুর তলালি দেখি। ই মাকে কত টাইম লাইলে বল। তারপরে দুজন না মিলে হ্যাঁ। ওই যে পিততলা আছে হ্যাঁ। সেখানে গিয়ে তুমি একবার উপর হয়ে পড়বে, আচ্ছা আচ্ছা। আমি একবার ওই কালীতানে যাবো, আমিও একবার উপর হয়ে পড়বো। দিয়ে ভাবলাম দুজনা মিলে গিয়ে হ্যাঁ। হয়তো গড়াগড়ি দিয়ে যদি একটা ছেলে হয়। মা খালি দেখলি যে তোর পেটে ছেলে ধরবে না, যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি ছেলে নিয়ে মাঠে মাঠে তো গিয়ে বেড়াবো। মাকে আমার পেটে ঢুকলে আমার ছেলে বেয়ে যাবে। হ্যাঁ গো, আমার জানলা দরজা আছে, বেয়ে যাবে কোন দিকে। ভালো খাকি আমার ছেলে নিতে। তোমার দশে ছেলে হয়নি, তোমার দশে। কেন আমার কোনো দোষ নাই। সেই দিনে কে? সেই দিনে গো, হ্যাঁ সেই আমাদের গ্রামে ওই ডাক্তারটা আছে না, ডাক্তার। ডাক্তারের কাছে গেছিলাম, দিয়ে দিয়ে বলল তোমার ছেলের ঘর সব ঠিক আছে, তোমার কিচ্ছু অসুবিধা নাই, তোমার ওই যে ভাতারটা আছে হ্যাঁ। তার ভাতারটা তোমার গন্ডগোল আছে, তোমার দোষেই আমার ছেলে হয়। আমার দোষ? হ্যাঁ, আমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, আমি বলছি আমার দোষ। ওরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছি হ্যাঁ, গুন্নু মানি, ওর মা বলেছে আমার মেয়ে বছরে 15টা বাচ্চা দেবে। আর তুই মাকে কতদিন বিয়ে হইলো, একটা বাচ্চা হইলো না। যদি গোটা 12 ছেলে হইতো কন্ট্রোলে 5 কেজি করে চাল পেতাম। মেয়ে হইলে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সব সরকার দেখছে। মায়ের পেটে থেকে সরকার ইঞ্জেকশন মারছে, আশা কর্মীরা পেটে হাত বুলিয়ে ছেলে বার করে দিচ্ছে। এখন কোনো খরচা নাই। মাগি বাঁচা, তোকে নিয়ে আমার কি হবে? আমাকে নিয়ে হবে না, তাকে নিয়ে থাকো না, সে তো ভালো। হ্যাঁ গো, আমি কি দেখতে খারাপ? আমি কি দেখতে ভালো নয়? না আমার কি নাই, আমার নাক নাই, না কান নাই, না ফুটো নাই, না নাকে ফুটো নাই, না কানে ফুটো নাই, চোখে ফুটো নাই, কোনো জিনিসটা নাই। তোর আসল জিনিসটাই নাই। আই কি আনে? সেইটাই নাই। আসল জিনিস মানে? হে তোর ছেলের ঘরটাই নাই। তোকে আমাকেই দুদিন কোলে কর দিয়ে দুধ খাইয়ে বেড়া, লোকে জানুক যে এইটাই ওর বেটা। ভালো খাগে আমাদের খেতে দে। কাকে খেতে দেবো? আমাকে। তোমাকে? এই ছোট বউটা নাই, তা তুই যদি খাইতে দে। যে কাজ নাই, তোমাকে কোথায় আমি ভাতটা দেবো? মনে হচ্ছে যেন রোজগার করে আমাকে দিয়ে দিয়েছে একবারে।
তা তুই রোজগার করতে পারি না? কেন রোজগার করতে যাবো? এই ভালো খাকি বললে কি রে? ঘরে খাবার নাই? না ঘরে খাবার নাই, তবে- দুটো মাগিকে বিয়ে করে রেখে দিচ্ছ, গতর নাই, গতরে খাটা। তা তুমি যাও, গ্রামের ছেলেরা সবাই পার্টিতে পঞ্চায়েতে কাজ করে বেড়াচ্ছে, তুমিও যাও পার্টি পঞ্চায়েতে কাজ করে বেড়াবে। আমি হ্যাঁ আমি তুমি। আমি হ্যাঁ পঞ্চায়েতে কাজ করব? তা তুমি করবে না তো কে করবে? আমি পার্টি করব? তা তুমি পার্টি করবে না তো কে ভালো করবে? খাকি আমার পার্টি করব আমি। কেন পার্টি জিনিস তো ভালো গো। হ্যাঁ ভালো পার্টি না? করলে কি হবে? বড় লোক হবি? হ্যাঁ বড় লোক হবো, কত গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি পাবো। কাকি আমার পার্টি করব আমি। কেন গো? গিন্নি রে কি গিন্নি, ভাই কাঁদছো কেন? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখছি। হ্যাঁ গো, হ্যাঁ সে তো হয় মনে হয়। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ, মায়ের পোঙায় গিয়ে ঢোঁ মারো না। হ্যাঁ মানে তো। আয় আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গো, রাজনীতিতে আমি নাই। তুমি করবে না? পার্টি থেকে যা দিচ্ছে এই খাইয়ে মাছ। হ্যাঁ এটা ঠিক বলেছো, ওইসব করতে যেতে হবে না। পার্টিতে কি দিচ্ছে না বল? হ্যাঁ গো। আমি মরে গেলে বিধবা ভাতা না, বিধবা ভাতা। সেই বলো, তাহলে ভয় খেয়ে গেলাম যে। পার্টিকে বল গাজে আমার স্বামী মরে গেছে, ভাতাটা দিয়ে দাও। এই, কই মরেছো? তুমি তো জানতেই আছো। জানতো দিয়ে দিয়ে গেলে তবে যা হয় মাকে রান্নারি বুঝছে না। তুমি জানতে থাকতে থাকতে নিয়ে নেবো? আচ্ছা তাই হবে, তাই যাবো। হ্যাঁ গো, ছোট বউটা নাই। হ্যাঁ সে তো নাই, ওই জন্যই বলছি তোমাকে আমি কত ভালোবাসি, তুমি এতদিন পর আমার কাছে এলে। হ্যাঁ গো, কি গো? ও আমার সঙ্গে কত ঝগড়া করে, কত গাল দেয়, বলতো আমাকে মেয়ে রে। তেরে তেরে মারতে আসে, তুমি কিছুই বলো না। ও অজাতের বংশ, হ্যাঁ তুমি ভালো বংশের মেয়ে। হ্যাঁ বলো, আমি কত ভালো। ভালো যদি না হতাম তাহলে আমি বাপের বেটি বলি আমি তোমার ভাত খাচ্ছি। ঠিক আছে রে, তোর শুধু গাছে ফল ধরছে না, এইটাই এইটাই তো দোস্ত। স্টেপ স্প্রে করতে হবে, মানে স্টেপ স্প্রে করতে হবে। তাই দেখো যদি হয় একটা বাচ্চা, হ্যাঁ আমার হবে না। আজ তোর বেটা স্প্রে করি তুমি ছাড়ি। আজকে যখন তুমি আমার কাছে এসেছো, আজকে দেখবো রাতে একবার কাল সকালে 4-5টা হয়ে যাবে বাচ্চা। হ্যাঁ বাবা তোরা তো তেলাপিয়া জাত রে, পুকুর ছাপিয়ে দিবি তো। হ্যাঁ আর বন্ধু তোমারে ভালোবাসা ওই আমায় পাগল দিয়েছে। বন্ধ কর, জানলা দিকে দেখছি মনে হয়েছে। হারাম জাদা সাউই দেখো, ওইটা আবার মোবাইল লাগিয়ে দিয়েছে। এইরকম ওইদিকে তাকাই না, ওসব বাজে ছেলে, এইরকম ছেলে পাবি না। ছেলে চেহারা দেখ, রজনীকান্ত। রজনীকান্তেরও চুল নাই, আমারও নাই। আর বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে। পিরিতের বন্যায়
আমার দোষ নাই, দই নাই? তুমি যাই বাড়ি থেকে চলে গিয়েছো, হ্যাঁ। আর আমাকে ওই ঘর থেকে ডাকছে, এই এই আমি না যাবো না, তোমার আসার মন ছিল না? নাই বাজা মাগি। এই ঢপি মাগি, এই ঢপি মাগি তোমাকে ডেকেছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যালো। কি না সইসে করে ডাকলে আর হবে? হ্যালো, হ্যালো। হ্যালো, তোর মরা গাছে আর জল দিয়ে লাভ নাই, আর ফল হবে না। হবে দেখ না, চেষ্টা কর। একদম বলবি না মোরা গাছ, আমার স্বামীকে আমি ডাকবো না তো তুই ডাকবি? এই, আমার সাথে লাগ দাসবি না। কেন না? আপনি জানিস তো কি হয়েছে? গুণমানি, আমার নাম হচ্ছে গুণমানি। আমি যে সে বংশের বিটি লয়, আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। আমার সাথে লাগ দাসবি না, একবার পেপে দিয়ে চেপে দেবো, হামা দিতে থেতে দেবো, শিলনোড়া বেটে গরম তাওয়াতে সেকে দেবো। বললাম আমাকে ডাকি না, এই তোমাকে ডাকলাম আমি, তোমাকে ডাকলাম। আচ্ছা না বললে আমাকে মারবি, বকি না। খবরদার, হ্যাঁ। খবরদার, ওর সাথে যদি কথা বলো না, মনে যে কটা মাথায় চুল আছে হ্যাঁ। এ একবার ধরবো দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। বললাম আমাকে ডাকি না, ডাকলি দেখি কেমন সম্পন্ন হয়েছে। বলবো দেখবে একবার, এই বকি না। তুমি আমার কাছে এসেছিলে। শোন, তোর স্বামী স্বামী করছিস, হ্যাঁ। তোর স্বামী এতদিন ছিল কোথায়? লো কোথায় ছিল? হ্যাঁ? কোথায় কোথায় ছিল? ছিল? হ্যালো, স্বামী স্বামী সত্যিগিরি দেখাচ্ছিস, আর ওই স্বামী বলছে আমার বইয়ের বাচ্চা হয় না, আমার বউ মরে গেছে, তার জন্যই তো তোমাকে বিয়ে করব। আমার বউ কি দেখতে ছিল? ঢপি মাগি, চোখ মুখ এক জায়গায়। এই, এই, আমি মরে গেছি? না না হ্যাঁ? না, তা না বললেও আমাকে বিয়ে করতো, না বললে বিয়ে করতো। ও, আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে জানতো মানুষ তোরও বেঁচে থাকা থেকে না থাকা। শোন, ছেলে তো একটা দিতে পারলি না স্বামীকে, হ্যাঁ। আর আমাকে দেখে শুনে বিয়ে করেছে, ভালো বংশের বিটি বলে। হ্যাঁ। আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে হ্যাঁ। আমাদের। ওরে আমাকে বিয়ে করেছে 6 মাসে, হ্যাঁ। 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দিয়ে দেবো। কটা? 15টা, কম করে বললো। গোটা পঞ্চায়েত আমাদের হয়ে যাবে। 6 মাসে 15টা, 1 বছরে 30টা। এই পঞ্চায়েতে বললেছে তো, হ্যাঁ। পঞ্চায়েতের লোক বললেছে, মেম্বাররা কি বলিছে? বলেছে সত্যি হ্যাঁ। যা বউ এনেছে, হ্যাঁ। আহা, গায়ে গায়ে ভোটার হয়ে যাবে, বাইরে থেকে আর আনতে হবে না। বলছে সত্যি একখানা বউ এনেছে, আহ। বলছে কোনো চিন্তা নেই, হ্যাঁ। তোমার কোনো চিন্তা নাই, কাকা যখন বাড়িতে থাকবে না বৌদি, হ্যাঁ। আমরা আছি। এই যে দেখা তো, কে বলিছে? পাড়ার ছোড়াগুলো বলছিল। হারে ছোড়ারা, কাকা যখন থাকবে না বৌদি, হারামজাদা হাঁসের মাল মহিষের বুঙায় লাগিয়ে দিচ্ছে তো। ওদেরকে কিছু বলো না বাবারে, তুমি যখন বাড়িতে থাকো না তখন কে দেখো? ওরাই দেখো না ভাই। মনে হচ্ছে মেশিনে ধান কেটে নিচ্ছে, লারার ভুঁইয়ে পোঙা ধীরে বাবারা ওরা প্রতিদিন আসে তো, প্রতিদিন আসে প্রতিদিন? না মনে ইয়ে একবার চেহারা দেখো, হ্যাঁ গো আমার কপাল খারাপ গো, না মনে লেবারের মতো চেহারা, আর তাকে আমি বিয়ে করেছি গো, চি 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 লেবারের মতো দেখ। মাগি লেবার বলবি না, হ্যাঁ না মনে তোমাকে লেবার বলবো না কি বলবো? আমাকে লেবার বলবি না, হাফ মিস্ত্রি বলতে পারছি না। না মনে হাম মিস্ত্রি বলতে পারছি না, লেবারের মতো চেহারা হাম মিস্ত্রি বলবো তোদের পাল্লাই পরে আমার চেহারা লেবার মতো হয়ে গেল। না মনে আরে চেহারা আমার দেবের মতো ভালো। ও লাউটা দুটো বিয়ে করেছে গো, দুটো বিয়ে করেছে, না মনে জুত নাই, আর দুটো বিয়ে করে বসে আছে, সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না। মাগি আমি ছাড়ো হয়ে কি করবো এই, তোকে? আমি ছাড়ো হয়ে কি করবো? সেই দিন রাত্রিবেলা কতবার লড়ালাম, একবারও উঠলো? কে উঠলো না? হ্যাঁ সেই দিন রাত্রিবেলায় এ? কত লড়ি যাচ্ছি লড়ি যাচ্ছি লড়ি যাচ্ছি, এ একবার ঠাড়ো হচ্ছে না গো। হ্যাঁ। এই শোনো, সারা রাত তোমাকে আমি লড়ালাম, হ্যাঁ। তা মাথাটা একবার ঠাড়ো করে দেখো যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। ও মাথা ছাড়ো, তা তুমি কি ঠাড়ো মনে করছো? আমি মনে করছি ও না মানে মাথা ঠাড়োর কথা বলেছি। ও আমি মনে করছি ও তাহলে শোনো, ঝগড়া করবে না, তুই ঝগড়া- তুমি আমার স্বামী, আমার কাছে থাকবে। তুই বাড়িতে ছিলি না, তো মাকে দেখতে গেছিলি, হ্যাঁ। ওই জন্য আমি দেখলাম দুটো খাইতে তো হবে, হ্যাঁ ওই জন্য তার জন্য ওর কাছে এসেছো। বড় গিন্নির কাছে এলাম। হ্যাঁ না মনে দুটো বিয়ে করেছে, কেসে কেসে মরছো লাউটো, এইদিকে মুখে কাঁস আর এদিকে পেছন দিকে পুক করে
পেতে দিচ্ছে। সবটা মুখ দিয়ে জুগাইছি না চিরিয়ে বেরিয়ে দিয়েছি। শোন, হ্যাঁ এই রাতখানা এর কাছে থাকি। হ্যাঁ কি এর কাছে রাতখানা আরে বাবা রে 6 মাস তো থাকি নাই, তোর কাছেই ছিলাম। হ্যাঁ এই রাতখানা এখানে থাকি, সকালে তোর ঘরে চলে যাবো। ও লাউটোর কাছে থাকবার আমি ছেড়ে দেবো, তাহলে আমি ছেড়ে দেবো হ্যাঁ। না মনে একবারে কেটে দেবো। না কাটাকুটি করি ওইসব হবে না। হবে? আমার ঘরে যখন ঢুকেছে হ্যাঁ। আজকে রাতটুকু তুমি আমার কাছেই থাকবে। সেই ভালো, কি জ্বালাই পড়ি। দেখি কাজ জোর, কি জ্বালা? দেখি কাজ জোর। আমার কাছে ও মা তারা, আমার এইবারও কাজ সারাই। ও মা তারা, না আমরা কাজ শিখতে গেছে, ওই জন্য বললাম। শোনো শোন, কি বলো? স্বামী বেঁচে থাকলে অনেক কিছু হবে। হ্যাঁ আমি যদি মরে যাই তোদের সব বোনাস হবে। বাবা তুমি বললে একবারে হ্যাঁ, পার্টি মেম্বাররা বলেছে বিধবা ভাতা দিয়ে দিবে। মেম্বার দিকে আগে দিতে বল, পরে লিপি কেন? ওগো বললেছে তো, তুমি বললেই দিয়ে দেবে। শোন, হ্যাঁ। এক কাজ কর, আমি তুই এক পাশে থাক, ও এক পাশে থাক। না মনে হাব- ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবো, হবে না হবে না, কেন কেন? সারা রাত আমার কাছে থাকতে হবে। তাই থাকবো। শোনো তোমার কথাও থাকুক আমার কথাও থাকুক, হ্যাঁ। আজকে রাতটা তিনজন এক জায়গায় থাকবো, আচ্ছা। কিন্তু থাকবো ঠিক কথায়। হ্যাঁ। না মনে একবার কাঠ হইয়ে চিত হয়ে শুয়ে থাকবে, না ওর দিকে ঘুরবে না আমার দিকে ঘুরবে, আর না মনে একবার যদি ওর দিকে ঘোরো, না মনে একবার মুখ চুড়ে দেবো। ঘাড় মুখ চিড়ে দিবে আমার। তাই হইল, হ্যাঁ তাই হইল। হ্যাঁ সেবা যত্ন করলে দুজনে করবি। হ্যাঁ এই হাফ হাফ ভাগ। ঠিক আছে। এই মাঝখান থেকে হ্যাঁ, মাঝখান থেকে এদিকে সব ভাগ। এই দিকটা ওর। এদিকটা ওর, চোখটা ওর, হ্যাঁ। নাকটা ওর, হ্যাঁ। একটা মুখের ফুটে একটা, হ্যাঁ। পুঁদের ফুটে একটা, হ্যাঁ মুখের ফুটে একজনে নেবে, পুঁদের ফুটে একজনে হ্যাঁ নেবে। বেশ তাই হলো। তাই হইল। এই মাঝখান থেকে ভাগ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, মাঝখান থেকে যখন ভাগ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। আর সেইটা সেইটা একটাই তো, ভালো খাবি, সেইটা আবার কি রে? সেই একটা, সেটা কি? সেইটা কি করে ভাগ করবে? সেটা কি? সেইটা গো, কোনটা গো? সেই তোমার মনটা। ও মনটা তো একটাই না। হ্যাঁ তাই তো ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আমাকে আমাকে শোন, কি? মন তোকে এক বেলা দেবো, ওকে এক বেলা দেবো, হ্যাঁ এক বেলা করে দেবো, তাই হবে। তাহলে বুঝে যাবে। শুয়ে পড়ো, রাত হয়ে গেছে, শুয়ে ও। এই ডান পা ডান হাত তোর, হ্যাঁ বাঁ পা বাঁ হাত তোর। হ্যাঁ হ্যাঁ তাই হবে। ওরে আমার এই! না মনে সাথ দেখো আমার হয় না ওর সাথে। এই যারা ধরছে ওলা উঠো বুকে শিল চাপি মেরে দেবো কোনদিন আমি। শুয়ে পড়ো। দরজাটা লাগিয়ে দি, দরজাটা লাগিয়ে দি। এ বুড়ুর ঘরে কেউ ঢুকবে না। দেখবে না? এ দরজা লাগাই তো। বেশ, এ বুড়ুর ঘরে বেশ। শুয়ে পড়ো। সারা রাত বুকের উপর চেপে থাকবো, লেন কেমন করলো রাত্রিল ওরা। ও দুটো বিয়ে কেউ করি না ভাই, ও দুটো বিয়ে কেউ করি না রে ভাই। শেষকালে আমার বুকে বসে দতুরি দিয়েছে গো আমারে। শোনা তুমি খুব কষ্ট হচ্ছে। কিন্তু রে, হ্যাঁ গো, আরে জল খা। জল খাবে? এ মাগি মেজি ফেললে মাগি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আরে জল খা রে। ওরে বাবা রে, খুব কষ্ট হচ্ছে। মাগি বুকে বসে আমার কষ্ট হয়েছে, আমাকে মারার টাল করছিস। আমি মালিশ করে দেবো, মালিশ করে দেবো। মালিশ করতে হবে না, আমার বালিশ বেরিয়ে গিয়েছে। ওরে বাবা রে, কি হলো? আর তেল দিয়ে দে, কোথায়? আর পায়ে তেল দিয়ে দে। ও পানি তেল হ্যাঁ। এক্ষুনি দিচ্ছি। শোনো আমার মা গোপালের তেল এনেছে, এক শিশি দিয়েছে, বলেছে সারা রাত স্বামীকে শুধু সেবা করবি, শুধু পায়ে তেল মাখিয়ে যাবি। আমি এক্ষুনি আনছি। তুমি শোনো। হরে কৃষ্ণ হরে হরে, দুটো বউ করু না ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মনে হচ্ছে এইবার লোবো গলাই ধরি। হরে কৃষ্ণ হরে হরে, এ মাগিরা যেন সাপে খাইয়ে মরে। ওরে বাবারে কি জানা, তখন মজা লেগেছিল আমার বিয়ে করতে গো।
কি জ্বালাই পড়েছি। এই দেখো হ্যাঁ তেল ঢেলে এনেছি, হ্যাঁ। শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। দেখো স্বামী ভক্তি কাকে বলে। পাড়ার লোকে সবাই আমার নাম করে যে না বউটা স্বামী ভক্তি আছে, তার জন্য স্বামী একবার মুখে মুখ লাগিয়ে পড়ে আছে। আরে এত তেল, ওরে বাপ রে, সব গিন্নি কি এ ভালো করে ভালো করে এই তো একটা বাড়ি দিচ্ছি এই পাটাতে, কি এই পাটা। না মনে হ্যাঁ তুমি বললে মাঝখান থেকে ভাগ, হ্যাঁ ডান দিকটা আমার, বাঁ দিকটা ওর। আচ্ছা আচ্ছা শোনো, বা পাটা ওর, হ্যাঁ। এই ডান পাটা আমি দিয়েছি, বা পাটা ও দেবে, আমি দেবো না। সে তেল না তো আমি কোথায় তেল পাবো? বাকি তেল না, তুমি রোজগার করে আমাকে পয়সা করে এনে দিয়েছো যে আমি তেল আনবো? একটু তেল না। না তেল নেই। হ্যাঁ রে, কি রে? ঘরে থাকিস, হ্যাঁ। ওদের সাথে ভালো করে কথা বলিস না যে 10 টাকা 20 টাকা দেবে, আর দেখ পাড়ার ছড়াগুলো আমাকে বলে বৌদি লা আমি দিতে পারি না। দা পরে তুই তেলে লে, আমার দরকার নেই। এ পাটা চচ্চর করছে রে, আমি পারবো না, এই ভাগেরটা আমি দিয়ে দিই। আরে পাটা চচ্চর করে মরি গেল। ও বাবা রে, না মনে, আমার মা তেল কিনে দিয়েছে, সেই তেল আমি পাইয়ে দিয়েছি, আমার ভাগে পাইয়ে দিয়েছি, আর না মনে সেই তেল নিয়ে ওর ভাগে পাইয়ে মালিশ করছে। এটা এ পাটা যে আমার রে। পাটা তোমার ও ভাগ তো করে দিয়েছো। ও ভাগ দাও। শোনো, আমার তেল ওর পায়ে গেছে, হ্যাঁ। না মনে ও পায়ে তেল আমি থাকতে দেবো না, সে কি? একবারে তেল চুষে নেবো তেল। কি করে? দেখো কি হ্যাঁ? করি, দেখো তোমাকে দেখো। এই কি গো? এই সময় ওই ও তেল একটু ওই পাই দিয়ে দে না, মাই দিয়েছে মাকি সাবুল নাই, নিজের তেল নাই দিয়ে ও তেল দিতে চেয়েছে, ভালো খাকি আমার। আরে সব বোনা শরীরে পা চর্চা করছে আমার। ভালো খাকি হ্যাঁ তেল একেবারে আলু ছোলার মতো ছুলে নেবো। কোথা থেকে? এই যে আলু ছোলা এই চুকু তেল এই পাই গিয়ে দেবে। হ্যাঁ, কি না করবে? আমি বলেছি না আমার ভাগ্যের পা আমি তেল দেবো, না মানে সেই তেল নিয়ে ওর ভাগে দিয়েছো। ও মা, ও মা গো, ও মা গো, এ শালি করলি কি রে? পুরো আমার সব চেঁচিয়ে দিলি রে। কি হলো স্বামী? ও শর্মানি শেষ করে দিলাম রে। দেখলে একটুখানি তেল লেগেছে বলে দেখো পায়ের ছালটা আমার ভাগের দিকে তুলে দিল। হ্যাঁ? দাঁড়াও আমি আসছি। ওলো তুই ওই পায়ের ছাল তুলেছিস, তোর ভাগের পায়ের আমি কি হাল করি তুই দেখে রাখ। আমি ওলো জালো দেখা আছে, ওলো তুই কি করবি আমার জানা আছে। আমি বলেছি আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি, ওরে। আমি ছাড়বো না। ওরে বাবা রে, ওরে এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার পা গেল চলে। এই যে স্বামী, হ্যাঁ? এদিকে দেখি পাটা। কি করব মানে? গরম জল এনেছি। এই গরম জল তোমার পায়ে ঢালবো যে ওই পাটা। হলো হলো আমার ভাগের পাটা পুড়িয়ে দিল গো। হ্যাঁ হারাম জাদি আমার ভাগের পাটা পুড়িয়ে দিল। হালো কত কাকি ভাই কাকি হলো সামনে তোকে ছাড়বো না। আমার ভাগেরটা যদি ছাল তুলতে পারিস আমি কেন পারবো না লো? বেশ করেছি। হ্যালো আমার ভাগে গরম জল ঢেলে দেওয়া। স্বামী তুমি কি দূরে স্বামী, তোমার বড় বড় ফসকা উঠে গেছে, জ্বলছে। আর গরম জল কত জ্বলছে বলো, আমি মল্লম দিয়ে দেবো। হ্যাঁ লাল মল্লম। এই দেখো এই লঙ্কা এবার ঠুকবো, ঠুকে মালিশ করে দেবো। চলছে। দেখো, লাল লঙ্কা চলে গেল রে, ও লাল লঙ্কা চলে গেল রে। ও মা, ও মা, বলছে? এ বাঁশ কাটতে বল। কেন কাঠওয়ালি যে শ্মশান, আমি বললো হরি হয়ে গেছি। সোনা আমার সাথে বড় বউকে লাগতে বারণ করো। হ্যাঁ? তুমি তো জানো আমি কেমন মেয়ে, আমার সাথে যেন না লাগতে আসে, তাহলে স্বামী যাও ঘরে আছে ঘরে থাকবে না। আগো আর ঝগড়া করবো না গো, আমি আর ঝগড়া করবো না, ভুল হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম, কি
বলছে? তোমার মনে নাই সেই দিনকার কালকে এসেছিল আমাদের গ্রামে ঢেড়া বেটাতে? দিয়ে সেই তো গো মনে নাই? দিয়ে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তাই নাকি? দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি তো যাব না। দুই মাগিতে লিলি আমার পায়ের চামড়া তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, কি? আমি তো ভুলি নাই। হ্যাঁ তা তোরা দুজনে ঠিক আছিস তো? বাবা আমার মনে আছে। কিরকম? আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। হ্যাঁ? আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না, তাহলে সঙ্গে কে নিতে হবে জানিস? কি নিতে হবে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড নিতে চেয়েও না ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এ বাপের কি? বাড়ি যা। হ্যাঁ দিয়ে বাপের বাড়ি গিয়ে হ্যাঁ বংশ পরিচয় তোমার হ্যাঁ আনো কাগজ তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এ চ। ও স্বামী কে? বলছি আমার তো সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তা হ্যাঁ। ছোট গিন্নিকে পাঠাও বাপের বাড়ি। এ। আধার কার্ড সবকিছু নিয়ে আসবে। তুমি নিয়ে যাও আমি আসছি। দুটো বিয়ে করেছি কেমন লাভ করেছি বল দেখিনি? কেন? ওরে আমি মরে গেলে দুটো বিধবা ভাতা হ্যাঁ আর দুটো লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ ও দুটো 2000। ঠিকই বলেছো। এবার আমার মনে করো বয়স্ক ভাতা হ্যাঁ 3000। হ্যাঁ সরকারকে ফকির কই দেবো। তাই তো তারপর আবার ছেলে পেলা হবে। হ্যাঁ। আবার তাদের কন্যাশ্রী রূপশ্রী আর কন্ট্রোলের চাল তো পেয়েই যাবো। গোটা কন্ট্রোল আমাদের। তাই তো। আর দুটো বিয়ে করবো। হ্যাঁ, না মুনে হাত দুটো বিয়ে করলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। না মুনে এইবার তোমার শোনো না, না, পটল ডাঙায় চলে যাবে। না না তারা চুরি খাবে, শুধু কন্ট্রোল মালটা আমাকে দিয়ে যাবে। না মুনে চোরে খাবে আর তোমাকে কন্ট্রোলে মাল দিয়ে যাবে। শোনো কি? আমার বাপের বাড়ি আমি একা যাব না, তোমাকে আমি ঘরে রেখে যাব না, চলো। আমার সাথে যেতে হবে। চলো। চলো। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাবা মা ছেলেকে কোনোদিন না ভালোবেসে থাকতে পারে, যতই ছেলে ক্ষতি করুক, কিন্তু বাবা মা ছেলেকে ভালোবাসবেই। তেমনি আমিও বাবা মাকে ভালোবাসি। আর এমন কি গ্রামের লোককে কি বলবে? গ্রামের লোকে বলবে বাবা মায়ের বয়স হয়ে গেলে বাবা মা ছেলেদের কাছে বোঝা হয়, যাদের কাছে বোঝা হয় তাদের কাছে বোঝা হয়, কিন্তু আমার বাবা মা আমার কাছে একদম বোঝা নয়। আমার বাবা মা আমার কাছে একদম হালকা, একদম কুরকুরে প্যাকেটের মতন। কেননা আমি বাবা মাকে খেতে দিই না, তো আমি গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এবার আমার বাবা মা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে।
আর না খেয়ে মানুষ কদিন বাঁচবে? বাবা মা দুজনাতেই একবারে পটল তুলে দিল, মানে একবারে উপরে উঠে গেল, মরে গেল। এইবার বাবা মা যখন মরে গেল আমার সংসার আরো হালকা হয়ে গেল। এবার সংসার হালকা হলে হইলো, দিনকে দিন দেখছি শালা আমি নিজে হালকা হয়ে যাচ্ছি। না না না, আমাকে রান্না করে খাবার দার লোক নাই। মা বাবা যতদিন বেঁচে ছিল রান্না করে খাওয়াইছিল। আমি দেখছি যে এভাবে তো সংসার চলবে না, সংসার চালাইতে গেলে বিয়ে আমাকে একটা করতে হবে। কিন্তু আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন তিলে খচ্চর বৈধ ছেলের বিয়ে হবে? কিন্তু আমি চেষ্টা ছাড়লাম না, গামছাতে মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ, খুঁজতে খুঁজতে যোগাযোগ হয়ে গেছে। শালা যে যেমন তার তেমন কুটুম, যোগাযোগ হবে হয় একটা দোজ পেকে মেয়ের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। সেই মেয়েটার আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখলাম যাক শালা বিয়ে আর একবার হোক বে হোক, শালা আমার রান্না করা নিয়ে দরকার। আমার বউ বাড়িতে চাচ্ছি রান্না করে খেতে দিলে বাঁচি। মেয়েটাকে বিয়ে করলাম, বিয়ে করে ঘরে চলে এলাম। কিন্তু দাদা আমার ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত। ঘুরে ঘুরে অন্ধকার, ঘুরে ঘুরে অন্ধকার অমাবস্যা রাত। এইবার বউকে তো ফুলের বিছানা করে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এইবার বউ মশারি ভেতরে ঢুকে আছে। আমি দেখছি সারা কলিকালে ছেলে মেয়ে মেয়ে পেচ্ছে না। আমি একটা যখন দোজ বেঁকি হোক যা হোক, তাহলে আমার কাছে তো নতুন। বউ মশারি ভেতরে ঢুকে আছে খাটের উপরে। আমি একবারে লাল চা করে নিয়ে যেছি আমার বউর কাছে। প্রথমে এক গ্লাস দুধ নিয়ে চলে গেলাম, বললাম বউ খেয়ে নাও খেয়ে নাও। আমার বউ বলছে দাঁড়াও, ফুল সজ্জা করার আগে তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি বলো কি আছে তাড়াতাড়ি বলো। বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমার একটা বিয়ে হয়েছিল, সেদিনও ছিল ফুল সজ্জার রাতটা আমার ছিল অমাবস্যা রাত। আজকে তোমাকে বিয়ে করছি, তোমার সঙ্গে আবার সেই অমাবস্যার রাতই পড়েছে। না অমাবস্যা রাত হয়েছে তো কি হচ্ছে, ফুল সজ্জা করবি তবে ছাড়বো। বলছে শোনো, সেই অমাবস্যার রাতে আমি বারণ করেছিলাম আগেকার স্বামীটাকে আমার ফুল সজ্জা করতে এসো না। জোর করে যাই ফুল সজ্জা করতে এসেছে, আর ও নামুনে একবারে টক হয়ে মরে গিয়েছে। মানে ফুল সজ্জা রাতে আমি স্বামীর মাথা খেয়ে নিয়েছি আগেকার স্বামীটা। তুমি আবার যদি ফুল সজ্জা করতে আসো, তোমার মাথা খেয়ে যদি আমি নিই, আমি দেখছি শালা আমি তো নিজে লোকসান হয়ে যাব। শালা ফুল সজ্জা করতে গিয়ে আমি নিজে লোকসান বলে ঠিক আছে ফুল সজ্জা ক্যান্সার। আজ ফুল সজ্জা না হোক, শালা কালকে তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো গোটা বছর লেগে থাকবে না। অমাবস্যা কেটে যাক, কালকে হবে ফুল সজ্জা। এবার বউ একটা ঘরে শুয়ে বললো, আর আমি চাই বাবা মাকে যে ঘরে শয়ে রেখে দিয়েছিলাম, শালা আমি গরুর গোয়ালে শুয়ে বললাম। এবার আপনারাই বলুন, নতুন বউ যদি ঘরে অন্য ঘরে শুয়ে থাকে, কোনো ছেলের ঘুম আসবে? আমার সারা রাত শুধু ফটিক জল ফটিক জল, শুধু চালের বাতা গুনছি। শালা কখন টহল দেবে, কখন মসজিদে আজান দেবে, সকাল হবে। একবারে যেই মসজিদে আজান দিয়েছে আর হিন্দু পাড়া দিয়ে টহল বেরিয়েছে। আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট একবারে লেবুন্ডি চা করে নিয়ে একবার বহু দরজা করে হাজির। শালা আমি দরজা খুলবো কি, আমার আগে দেখছি দরজা খোলা আছে। ঘর পাকে তাকিয়ে দেখছি শালা মশারি টানানো আছে, লেপ কেঁতা পড়ে আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। ও গিরনি কি ও গিরনি কি? তা আমাকে ছেড়ে তুমি দিল্লিতে এতদিন একা ছিলে, আমার জন্য মন খারাপ করতো না? আরে মন খারাপ করবে কেন? হ্যাঁ, ও মা, তোমাকে ছেড়ে যেই দিল্লিতে চলে গেছি, আর তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছ। হ্যাঁ, শালা তার জন্য এত ভালোবাসা পেয়েছে, শালা ফুলিয়ে ফেঁপে চলে এসেছে রে। শালা বলছে আমার জন্য অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পর গেলে হ্যাঁ? আমার মতন তুমি তো অনেক ছেলে ম্যানেজ করে হ্যাঁ। ফেলেছো দিল্লিতে, কিন্তু আমার গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন? আমি চলে যাওয়ার পরে একটা ম্যানেজ করতে পারোনি? ম্যানেজ করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ মেয়েটা কলতলায় কলসি নিয়ে জল নিতে এসেছে। হ্যাঁ অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি, বলতে পারছি না। আচ্ছা মেয়েটা যেই জলতে এসেছে না একা, হ্যাঁ। আর নিজ গায়ে ঠাড়ো হয়ে তার সামনে দাঁড়িয়ে পড়েছে। নিক্ষা ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছো? যে বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? হিন্দিতে বলবে তাহলে মনে করে শিক্ষিত ছেলে লাইনটা পটাশ করে লেগে যাবে। কি বললে? সামনে দাঁড়িয়ে বললাম
दिल चिर के देखो तेरा नाम लिख दिया। আচ্ছা বলে দিলাম। হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া বলতে আমি বাড়ি থেকে আসি। দাঁড়া বলতে আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ তাহলে আমি তাহলে আমার তো পাড়ার মেয়ে আমার সঙ্গে বোধহয় বেরিয়ে পালিয়ে যাবে। আচ্ছা আমি তো ঠাড়ো হয়েই দাঁড়িয়ে আছি। হ্যাঁ বাবারে এত বড় বৈদ্য মেয়ে হ্যাঁ ঘরে থেকে সেই আঁশ বঞ্চিটা বার করে আমাকে তারাই দিল গেছে মাঠে মাঠে। তাই নাকি? 4-5 দিন আমার পেছনে পেছনে ছুটে বেরিয়েছে, গ্রাউন্ড ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আমার তুই আঁশ বটি নিয়ে আমাকে তারাইছিস কেন? বলছে দাঁড়া তোর বুকটা কেটে দেখে আমার নামটা কোথায় লেখা আছে বৈদ্য দাঁড়া। আমার অন্যায় হয়েছে ক্ষমা করে দেবো, আমি আর জীবনে বলবো না। তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কেউ আসেনি? না ম্যানেজ করতে পারি। ভালোবাসা হয় আসেনি? হ্যাঁ? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা মানে কি? আর কোনো প্রেম প্রেম? হ্যাঁ? প্রেম? হ্যাঁ প্রেম এসেছিল। এসেছিল? প্রেম এসেছিল তো। দেখো, সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাহলে কি বলতে হয়? এই প্রেম এসেছিল তুমি বাড়িতে ছিলে না? বাড়িতে ছিলাম না, সেদিন মাঠে ধান রয়তে গিয়েছিলাম। এই ওরকম করে কি প্রেম আসে নাকি? তা প্রেম বলি কই আছে? প্রেমও যা এখন হ্যাঁ। কলিকালে ভালোবাসা তো একই জিনিস, প্রেম আর পায়খানা একই জিনিস। প্রেম আর পায়খানা একই জিনিস হ্যাঁ হয়? পায়খানা যেমন বলি কই আসে না, হ্যাঁ। প্রেমও তেমনি বলি কই আসে না। যা যখন সময় হবে সে আমনে আমনি চলে আসবে। তাই নাকি? কেউ আটকেও রাখতে পারবে না, কেউ ধরেও রাখতে পারবে না। হ্যাঁ পায়খানা যেমন সময় হলে আপনি আপনি চলে আসবে, ধরে রাখতে পারবে? না প্রেমও তেমন সময় হলে আপনি আপনি চলে আসবে, কেউ ধরে রাখতে পারবে না। তাহলে প্রেম বলি কই আসবে, এমনি এমনি আচ্ছা চলে আসবে। শোনা, আমি যদি তোমার জীবন থেকে আবার চলে যাই, হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন। আচ্ছা বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এই এটা কেমন কথা হলো? হ্যাঁ? এটা কেমন কথা হলো? কি হলো? এই মালটা যে পাবে তার, হ্যাঁ এটা কেমন ধরনের কথা? এখন কলিকালে মেয়ে সব ছেলেরা মেয়ে বেচে না। হ্যাঁ। তোর ফটো দিয়ে যাই বিজ্ঞাপন লিখে দেবো না, আচ্ছা। ছেলে বুড়িয়ে সব খুঁজতে লাগবে। তাই যেই নাকি? খুঁজতে লাগবে হ্যাঁ। খবর যাই বাবার আমি আধার কার্ডটা নেবো, হ্যাঁ একবারে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। ও তাই নাকি? আচ্ছা শোনা, আমি চলে যাওয়ার পর তুমি কানতে, বাবারে সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কাঁদতাম। এখন এখন আর শুয়ে শুয়ে কান্দি না। কেন? হ্যাঁ শুয়ে শুয়ে কানলে বড়টা কানে জল ঢুকে যায়, দিয়ে কানে পৌঁছ যায়, দিয়ে কট 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 করে কামড়া। তাই নাকি? তার জন্য এখন আমি তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি না, করে কাঁদি। তাই শালা নাকি? যত জল মাটিতে টপ টপ করে ওরা আর শুষে নেয়। কি হলো গেলে? শোনা হ্যাঁ দেখো, হ্যাঁ? অনেক দূর থেকে এসেছি, জার্নিং হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ জার্নিং করে এসেছি, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা শালা এবার আমি টিউ করতে পাবো দেখ, টায়ার হয়ে গেছে টিউ করতে পাবো দেখ। হ্যাঁ আরে তা নয়, তাহলে শরীরটা খুব খারাপ করছে। ও ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ তা আমি একটু ঘুমাবো, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। গরম লাগছে, একটু হাওয়া করে দাও। আমার কলেছো, আমার কলেছো, তোমাকে শুকনো কাটতে শুইতে হবে না। ওরে দেখ রে কেলে গুলিয়ে ফটকে, তোর বউরা তো মাঠে ধান রয়ে রয়ে একবার কাল বিদ্রি হয়ে গিয়েছে, আর আমার বউ আমার করলে শুয়ে আছে। তা দেখ কি মনে হচ্ছে, মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। গিনি ঘুমো ঘুমো, খুব গরম লাগছে, হ্যাঁ হাওয়া করে দাও। আমি হাওয়া করে দিয়েছি। আমারে বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ও গো ভাত নাই ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, এটা কি হলো? কি হলো? এটা কি হলো? কি হলো? এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম জানো, একবারে তোমাকে ভালো লাগে না আমার, আবার চলে যাব। হলো তখন গরিব মানুষ বড় লোক মানুষ একসঙ্গে সব ঘরে বসে সব ভিখারি হয়ে গেল না। শোনো, তোমার মতো বেঈমানের সাথে একবার আমার ঘর করতে মন হয় না। কেন কেন? না আমি তোমাকে ছেড়ে চলেই যাব। কোথায় যাবে? আবার দিল্লিতে চলে যাব। হ্যাঁ? হ্যাঁ আবার দিল্লি চলে যাবে? হ্যাঁ আবার দিল্লি চলে যাবে? হ্যাঁ। শালা বৈদ্য মেয়ে রে। কেন বলতো মেয়ে হবে? হ্যাঁ আমাকে ছেড়ে আবার দিল্লিতে চলে যাবে? হ্যাঁ তুমি ভালো না, তুমি বেঈমান। না মেয়েটা একবার খবর নেয় না বুড়ো মাটা বাড়িতে কি করছে, সেই সর্বনাশী স্বামী পেয়ে নিজের মাকে ভুলে গেল। আমারে হ্যাঁ ওই তো আমার গুন্ডুমানি মনে হচ্ছে। কে হলো? মারে দুঃখের কথা কি বলবো মা। কাঁচিস কেনটা কি হয়ে যাবো? তোর জামাই আমাকে কি মার মেরেছে মারে। মারবে না, মার খাবার জন্য তো গেলি।
তখন তোর মা তখন কত মানা করলো বিয়ে করিস না, ঘরে একটা বউ আছে, আমার কথা শুনলি? মারে শোন, মারবে না কেন? ওই বড় গিন্নি দোষটা তোর কি বল? আর বলি না মা, লক্ষ্মী ভান্ডার করতে গেছিলাম, হ্যাঁ। দিয়ে আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি, হ্যাঁ। দিয়ে বড় বড় হয়ে গেছে, দিয়ে ঘরে এসে নামুনিকে বললাম যে লক্ষ্মীর ভান্ডার হয়নি, দিয়ে দেখ আমি রাগ করে বলছিলাম বাপের বাড়ি চলে যাবো, দিয়ে দু কথা হয়েছে, হ্যাঁ। আর নামনে পড়েছিল, দিয়ে হেগে ফেলেছে, পুলিশে মেরেছে, দিয়ে আচ্ছা। হেগে ফেলেছে, দিয়ে দিয়ে হেগে শুয়ে আছে, হ্যাঁ। দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দে, জল ছুট করে দে। তোকে আর বলছে? বল মা, হ্যাঁ রে, গু ধোয়া যায় বল? কেন হ্যাঁ, ও বুড়ো মানুষে গু ধোয়া যায়? ও বৈদ্যু কি ছড়তে মাথা খেয়েছে নাকি, তাই তুই ধুয়ে দিবি? ঠিক করেছিস। আমি ধুইনি, দিয়ে বড় গিন্নি এসে বলছে হ্যাঁ। হ্যালো স্বামী স্বামী করিস, আর স্বামীর গু ধুতে পারবি না। আমি যে তুই যা তো বলছিস তুই ধুতে পারবি, বলছে ধোবো কিলো চেটে খাইয়ে নেবো, হ্যাঁ? বলছে বই আমি তুলে রাখবো, দিয়ে আচারের মতো চেটে চেটে খাবো। দিয়ে হ্যাঁ, দিয়ে গু চেটে খেয়ে নিল। আচ্ছা আচ্ছা। দিয়া তোর জামাই দেখে বলছে আমার বড় গিন্নি ভালো, আবার গু খাইয়ে নিল। জামাকে সেই সময় কি মারলো মারে। তোর গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ চ চ, আমি তোর মা, 5টা পঞ্চায়েত আমার নাম আছে, সেইটাই বলছি। গ্রামে প্রধান পর্যন্ত আমাকে ভয় পায়। চ। মা যাবি যে কোনো কথা নাই, একবারে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ, তোমাকে লাগিয়ে পারলি না, আমি পুরো মাজাল নিয়ে লাগাইতে যাবো। আর ছাড়বি না, একবার গিয়ে তুই লাগবে, আমি সাইডে দাঁড়িয়ে থাকবো। চ। চ আই মা। সেই তো গেছে, কে জানে ওই মেয়ে এখন ঝগড়া করবে নাকি বাড়িতে, তা ঠিক নেই। ওরে যা করবে করুক, থানা পুলিশ আদালত, ওকে আমি তাড়িয়ে দিয়েছি, আর বাড়িতে ঢুকতে দেবো না। ও থানা পুলিশ যদি করে, মান সম্মানের ব্যাপার গো। মান সম্মান কি রে, আমি তো আছি, তো তিনটা কি আছে মান সম্মান? মা তুই চুপ কর। মা গিয়ে লেগে যা। চুপ। বলে বাবা বৈদ্য, ঢুকে গেছে মাল, হ্যাঁ যেমন বাঁশ তেমনি ঝাড়। চলে এসেছে, দেখো কি বলে। এ কাইলিয়ে বৈদ্য, এ ডাগরা ছোড়া, ভাষাটা ঠিক করো। কি ঠিক করবো রে বৈদ্য? আমার কচ্ছি গায়ে মেয়ে হাত দিয়েছিস, আমার কচ্ছি মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে ভাষাটা ঠিক বলতে হবে। তোমার না মনে হলো একটু বড় বৈদ্য, তাই হলো ছোড়া, এই ঝাড়ের মাল তাহলে কেমন হবে বুঝতে পারছো? গায়ে হাত দিচ্ছি কেন বল? তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার মেয়ে আমার বুকে লাঠি মেরেছে। এই বুকে, হ্যালো বুকে আমি পায়খানা করে ফেলেছি, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম পায়খানাটা আমার ধুয়ে দিয়ে আমি হাঁটতে পারছি না, আচ্ছা আচ্ছা, আমাকে পুলিশে মেরেছে। হ্যাঁ, না আমাকে লেতুইছে। হ্যালো আটকুড়ি, আমার বড় বউ হ্যাঁ, এইসব বলছে, হ্যাঁ স্বামীটাকে মারছিস, আচ্ছা আমি তোকে পছন্দ করি না। আচ্ছা। বিয়ের পর থেকে একদিন ওর ঘরে যাই নাই। আচ্ছা, ও বলছে এই আমি আমার স্বামীর পায়খানা চেটে খাইয়ে নেবো। তো বড় বউ বলছে, হ্যাঁ, আচ্ছা, ও স্বামীর পায়খানা চেটে খাইলো, হ্যাঁ, আর ও আমাকে লেটিয়ে মেরলো। হ্যালো এ আটকুড়ি, এ ভালো খাকি সর্বনাশী, মা আমার বকছি কেন? আমার 5টা পঞ্চায়েতের নাম আছে, জামাই বাড়িতে নিয়ে এসে আমার মাথাটা হেড করতে এসেছে। মা হেগেছে, জোরে লেতই নি, আস্তে আস্তে। তুই বুকে লেতেছি বলছিস? হ্যাঁ, তা আস্তে করে লেতবো না, বলছে গু পরে খেয়ে এলে। হাটে হাটে, আমরা কোনো স্বামীর নাম নেই না, আর তুমি কি স্বামীর বুকে লেতেছি, তোকে ধুয়ে জল খাবে? গু খাওয়া যাবে নাকি? শুনুন, কে? আপনি এসেছেন, হ্যাঁ আপনাকে তো অসম্মান করতে পারি না, হ্যাঁ, আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আমার বড় বউ যেমন পায়খানা খেয়ে দেখিছে, হ্যাঁ, ও যদি আমার গু খাইতে পারে তাহলে আমি ওকে গ্রহণ করবো। এই বাড়ি জমা। কোথায় যাবো ওটে? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি ফিরি নাই, এই জামাই বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাব? আমার গ্রামে প্রধান পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। ওরে বড় বৌমা যখন গু খেতে পেরেছে, হ্যাঁ, তুই কেন পারবি না? মা গু খাওয়া যাবে না, বয়স্ক মানুষ। মাকে আমার মান সম্মান হারিয়ে যাবে। বেরিয়ে 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 বেরিয়ে। এ কে বেরিয়ে 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 বৈদ্য, ওই যে ওই ঝাঁটা কে বেরিয়ে নে, তো খেয়ে দেখা, আমার চোখের সামনে খেয়ে দেখা। চোখের সামনে খেয়ে দেখাবো এ খেয়ে দেখালে হ্যাঁ, আমার স্বামীর গু আমি বলো ঢাক বাজানি, গা ঢলে না, ঢং করি না, কই দেখা। খেতে পারি না রে, গা আমার গলা তোমার। কি হলো? হলো।
তুই আর ঢং দেখাই না গা ঢালানি ঢাকা বাজানি তুই যখন খেতে তুই সৌ নুকু খেয়েছিল হ্যাঁ আর আমার গুণমানে টাটকাকু খাবে টাটকাকু খাবে বৈদ্য আমার চোখের সামনে পায়খানা কর তো টাটকা পায়খানা আমার মেয়ে খাবে খাবে তো আমা বাড়ি যা ঠুকে দেবো আমাকে ঠুকে দেবো কোনো জায়গায় আমি মাথা নত করে বাইরে আসি না লাইট অফ করি লাইট অফ করি আন্ধারে ছাড়া এ আমি পিছন করে দাঁড়াইছি পায়খানা হবে না লাইট অফ করি দাঁড়া মারে মা কেমন হাঁকবে ঠিক নাই রে মা আমি খেতে পারবো না আমার গা মা করলে চলে মা পাইকারে কত গন্ধ দেখছিস ওরে বাবা রে বাবা রে কি খাইছে একবার আম পছন্দ তুই মাছ খাইতে বলেছিলে ওরে আমার মনে হচ্ছে শেষ ঝরানিটা ছিল রে শেষ ঝরানিটা দিয়েছে একবার। মা জানানি পেট খালি এই যে, করিস একবারে বলে টাটকা তুই থাকলে হ্যাঁ, মা। আগে তুই থাক হ্যালো থাক মারে পাইকারে দেখ আমার কলা খাইছে নাকি বলতো সাদা সাদা হয়ে আছে। খাবি না মানে শোনে, ও পারবে না কে পারবে না ও পারবে না। কে পারবে না বলছি বেরি, 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 বেরি। মনে আমেশা হয়েছে রে আগে এখন নাক জড়ো করছি পায়খানা খাবার জন্য তো ওই ছোড়াকে বিয়ে করেছি খা মা বাড়ি জমা খেতে পারবো না হ্যাঁ বাড়ি চলো বাড়ি যা তোকে খেতে হবে না যা আমার বাড়ি মাথা যা। না তুই চুপ কর খাবে না মানে খা আরে গন্ধ করবে রে বন্ধ করে মাকে খাচ্ছি মা খাবো তো আমি হাতে করে তুলবো তুই আমার নাকটা চেপে ধরবি মা গন্ধ লাগবে রে পারবো না মনে হয় রে তুই নাকটা খোল গন্ধটা দেখ কেমন ওরে বাবা রে মনে হচ্ছে শুকুই পচা রে খালে পারবো না রে মা গন্ধ লাগছে মা এ দেখ বৈদ্য বাবা বৈদ্য বাবা বৈদ্য বাবা বৈদ্য দেখ বাবা। কি গন্ধ রে শোনেন, লাল 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 করছে গো আমার বড় বউ ভক্তি ভরে পায়খানা খেয়েছি এই মা কি সে ভক্তি আছে কে এই যে আমার স্বামী ভক্তি নাই হ্যাঁ। একবার যখন মুখে দিয়েছি একবার দিয়ে ওরে বাবা রে এটা মা এইটা রে এইটা তুই তো ওরম করে খেয়েছিস আমি চেটে খেয়ে নেবো এইটা তার মতো লাল 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 করছে কি গো তুই করছিস কেন আমার বমি এসে যাচ্ছে গুয়ের গন্ধতে তোর মম্মি আসছে তুই খালি যে আমি হ্যাঁ কখন গু খেলাম আমি ওই যে এখন পেয়েছি খালি আমি গু খাইনি ঠিক রে কেন বলো তো কেন রে ও যে গুটা খেয়েছে হ্যাঁ সেটা আসল গু আর আর আমি যেটা খেয়েছি সেটা নকল গু গু আবার আসল নকল আছে নাকি হ্যাঁ এর মধ্যে আসল নকল আছে কিরকম আমি যেটা খেয়েছি সেইটা ওই যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ঢুকেছিল আচ্ছা, আচ্ছা। আমার মাকে তাল একটা বলেছিলাম যে তাল ফুলুরি করেছিলাম মারিটা মেরেছিলাম আচ্ছা, আচ্ছা। ফুলুরি করব বলে আচ্ছা আচ্ছা মা তাল পাটি দিয়েছো সেই তালে হ্যাঁ সেই তাল ফুলুরি করব বলে আমি ঘরে মাকাতে এলাম আচ্ছা তুমি কালো পুঙ্গাটা বার করে শুয়েছিলে আচ্ছা, আচ্ছা। তোমার কালো পুঙ্গা দেখে আমি খেতে পারবো না বলে ওই তালের মারি তোমার পোঁদে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে ও তাহলে আমি হাগি নাই সেটা তুমি হাগনি তোমার- আর এখন যেটা হেগেছো সেইটাই ওকে তাহলে আগেটা তুই যেটা খেয়েছিস তালের মারি হ্যাঁ আর ও যেটা খেলো সেটা আসল পায়খানা ওইটা আসল গু বেরো বেরো মাগি বেরো দেখো হ্যাঁ দেখো তোমার বড় বউ কত ভালোবাসছিলে হ্যাঁ? দেখো তোমার বড় বউ তোমার সাথে কেমন চিটিং বাজি করলো এটা ভালোবাসা বলে না চিটিং বাজি আর তোমার ছোট বউ তোমাকে কত ভালোবাসে এক্ষুনি গু চেটে মেরে দেবো হ্যাঁ গো স্বামী সত্যি করি তোমাকে ছোট গিনি খুব ভালোবাসে দেখ আমি এই জন্যই দুটো বিয়ে করেছি তোমাকে উপরে উপরে ভালোবাসা তাহলে ও ছোট বই ভালো আমার দেখ বৈদ্য দেখ আবার কচ্ছি বাচ্চা মেয়ে তোকে কত ভালোবাসে দেখ দেখো আমি তোমাকে কত ভালোবাসি গুণমানি রে আর তুমি আমার সামনে ওকে আদর করছিলে শোন বাবা আমার কত মন খারাপ করছে শোন বাবা
আর ঝগড়াঝাটি করি না বাবা, ওটাও তো বড় বউ। মা নাককে চাপাতে তোমাকে শুনে জামাই গুটা তোরা সুখে থাক বাবা, তোরা সুখে থাকলে আমি সুখী, কেমন? এই, মা হ্যাঁ, আসিস আবার আসবি। পুজোর সময় আসবি, হ্যাঁ, কালী পুজোর সময় হ্যাঁ। তুই মুড়ি ভেজে দিয়ে যাবি। হ্যাঁ, তুই মাকে যা কারবার করলে আমি আবার তোর বাড়ি মুড়ি ভাই যাইব, হ্যাঁ ফোন করে ডাকবি, আমি আসবো, হ্যাঁ দিয়ে মুড়ি ভাজা খোলা উনুনে চাপাবো, হ্যাঁ তা আমি মুড়ি ভাজবো না, কি তোর করে? ওই মুড়ি ভাজা খোলা তো ছাড় ছাড় করে মুড়তে দিয়ে ভালো। মা জামাই আছে রে। জামাই থাকুক, জামাইয়ের মুখে মুখতে দেয় না সেই ভালো, তোমার দেখো, মুখে মুখতে দিত। তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ। আমি তোমার টাটকা গু খেলাম, হ্যাঁ। তাহলে বলো এখানে ভালোবাসা কে বেশি ভালোবাসে? ওরে বিয়ে যখন করেছি তখন দুজনাই ভালোবাসি। শোনো, কি দুজন ভালোবাসে বললে তো হবে না, হ্যাঁ। আমি আসলটা খেয়েছি ওর নকলটা খেয়েছে, হ্যাঁ। তাহলে বেশি ভালোবাসে আমি, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব। কেন? হ্যাঁ, কেন? এই যে বেশি ভালোবাসে সেই তো ত্যাগ করতে পারে। না তাই রে। তোমাকে শোনো, ওর কাছে দিয়ে গেলাম আর আমি ঘর গেলাম। তুমি আমার কাছে কতদিন ছিলে? 6 মাস বিয়ের পর আমার কাছে ছিলে, বড় গিন্নির কাছে ছিলে না। তা আমার মতন ও যখন একখানা মেয়ে স্বামীকে কাছে না পেলে তার যে কত কষ্ট সে এক মেয়েরাই বোঝে। তাই তোমাকে ওর কাছে দিয়ে গেলাম, তুমি ওর কাছে থাকো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। রে স্বামী, গিন্নি রে, কতদিন পর আজকে তোমায় ফাঁকা পেলাম। আমি যদি এই বুদ্ধিটা না বার করতাম তাহলে আর মানে ছোট গিন্নি আর আমার কাছে আর তোমার ছেড়ে দিয়ে যেত না, না বলো? রে, লাগাও ও ভালোবাসে বুঝলে। লাগাও সামনে। ওই আমার আচিরে পাচিরে কে লাইট মারে। ওরে বুড়ো বয়সে বিয়ে করেছি, দুটো বউ ঘরে।